আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে ইনস্টাগ্রামে আমরা তাড়াতাড়ি গেইন করব। গেইন মিন্স কিভাবে প্রোফাইলের মধ্যে অ্যাট্রাকটিভনেস আনবো, এছাড়া কিভাবে ফলোয়ার্স বাড়াবো, কিভাবে ইনস্টাগ্রাম গ্রোথ করব, সেই বিষয়ে পুরো ভিডিওটা থাকছে। প্রথমে জানিয়ে রাখি, আমি ইনস্টাগ্রামে জাস্ট ওয়ান ডেতে 1000টা ফলোয়ার গেইন করেছি এই ট্রিক্সগুলো করে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরো ভিডিওতে আমি ডিটেলসে কভার করব। প্রথম হচ্ছে ইনস্টাগ্রামে প্রফেশনাল মোড অন করা। অনেক ক্রিয়েটার্স আছে বা অনেকে আছে যারা ইনস্টাগ্রাম তো ইউজ করে এবং ইনস্টাগ্রামে ভালো ভালো কন্টেন্টও দেয়, কিন্তু ইনস্টাগ্রাম সেই সব ভিডিওগুলোকে অন্যের কাছে সাজেস্ট করে না এবং তার জন্য ইনস্টাগ্রাম সেরকম ভাবে ফলোয়ার হয় না এবং ইনস্টাগ্রামে সেরকম ভাবে তারা হাইলাইট হয় না এবং সার্চ অপশনে আসে না। তো সেই জন্য সব থেকে বেশি দরকার প্রফেশনাল মোডটা অন করা। তো প্রফেশনাল মোডটা অন করার পর তোমার প্রোফাইল, ইনস্টা প্রোফাইল অনেকের কাছে সাজেস্ট করবে। তো এটা একটা গুড পয়েন্ট যে প্রফেশনাল মোড অন করা। সেকেন্ড হচ্ছে বায়ো। বায়োতে এমন কিছু জিনিস দিতে হবে যেটা সার্চ ইঞ্জিন হিসাবেও কাজ করে। যদি তুমি রিলস ক্রিয়েট করো তাহলে লিখতে হবে বায়োতে রিলস ক্রিয়েটার, বা তুমি যদি কোনো রকম ফ্যাশন ডিজাইনার হও তাহলে তোমাকে ওই বায়োতে লিখতে হবে ফ্যাশন ডিজাইনার। তার কারণ যখন আমরা ইনস্টাগ্রামে কোনো প্রোফাইল সার্চ করি বা কোনো কিছু যখন সার্চ করি, তখন সেই সার্চের অ্যালগোরিদম অনুসারে তোমার প্রোফাইলটা শো যতক্ষণ না করেছে ততক্ষণ তুমি ইনস্টাগ্রামে সেরকম ভাবে তোমার পেজটা আসবে না। তো সেই ক্ষেত্রে বায়োটা খুব ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড হচ্ছে ডিপি। অনেকে তো ইনস্টাগ্রামে ডিপি অন্যের ছবি লাগায়, আবার অনেকে হয়তো ঠিকঠাক ডিপি লাগাতে পারে না। ঠিকঠাক মিন্স অন্যের ডিপি লাগানো এবং নিজের এমন কোনো কিছু ছবি আপলোড করা ডিপিতে দেওয়া, যার ফলে সেটা অত বেশি গ্রহণযোগ্য হয় না ইনস্টাগ্রামের ক্ষেত্রে। তো মেক শিওর হতে হবে যে খুব বেশি ওভার হাইলাইটেড ছবি, যেরকম কোনো বেশি ফাঙ্কি জামা কাপড় পরে বা একটু বেশি ফর্মাল করে না করে নর্মাল ছবি, ঠিক ক্যাজুয়াল আর ফর্মালের মিক্স আপ, এরকম টাইপের কোনো রকম ড্রেস পরে যদি একটুখানি প্রফেশনাল ক্যামেরা দিয়ে যদি শুট করে প্রোফাইলে ডিপি দেওয়া হয় তাহলে কিন্তু বেস্ট হয়। আর ৩ নম্বর হচ্ছে কারণ হচ্ছে প্রোফাইলে যদি এআই ধরনের কোনো কন্টেন্ট প্রোভাইড করা হয় বা এআই যদি কোনো কন্টেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইনস্টাগ্রামের রিচ অনেক ডাউন হয়ে যায়। তো মেক শিওর এটা করতে হবে সবসময় তোমার যে তুমি যেটা সেটাই তুমি ক্যামেরায় দাও। এআই খুব একটা ইউজ করো না প্রোফাইলের মধ্যে। তাহলে কারণ এই এআই ছবি বা এআই কন্টেন্ট যদি তুমি ইনস্টাগ্রামে আপলোড করো, তখন এআই সেই কন্টেন্টটা ভেরিফাই করার সময় কি করে না, সেটা অ্যালগোরিদমে সেগুলো কম শেয়ার করে। আর ইনস্টাগ্রাম কখনোই চায় না যে এআই কোনো ভিডিও বা ফটো সেটা মানুষের কাছে বেশি করে পৌঁছাক। তো এই জিনিসটা মেক শিওর করা দরকার। এবং আরেকটা জিনিস সেটা সবথেকে হচ্ছে যে একই রিলেভেন্ট কন্টেন্ট আপলোড করা। অনেক সময় আছে ইনস্টাগ্রামে আমরা আপলোড করি, কখনো রিলস আপলোড করছি, কখনো ডান্স ভিডিও আপলোড করছি, কখনো বা এডুকেশন ভিডিও আপলোড করছি। এর ফলে কি হচ্ছে, আমাদের মাল্টিপল অডিয়েন্স গেইন হচ্ছে এবং মাল্টিপল কমিউনিটির অডিয়েন্স গেইন হচ্ছে। এর ফলে কি হয়, চ্যানেলের গ্রোথ অনেক কমে যায়। যখন ডান্সওয়ালা ভিডিও দিচ্ছ আবার হঠাৎ করে যখন স্টাডিওয়ালা ভিডিও দিচ্ছ, তখন দুটোর অডিয়েন্স কিন্তু আলাদা। তখন দুজনে কিন্তু ভালোভাবে ইন্টারাপ্ট করতে পারছে না বা দেখছে না। তখন কি হচ্ছে, সেইগুলো না দেখার ফলে সেটার কিন্তু অনেকটা পরিমাণে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তো মেক শিওর এটা করবে, যদি কেউ অনেক রকম ক্রিয়েটিভিটি করতে চায় তাহলে মেক শিওর আলাদা আলাদা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। আই হোপ এই ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক হেল্প করবে, এবং এইরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করে দাও।